আজকে আমরা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মামা বাড়ি যাচ্ছি, তোমরাও একটু যাবে, ঠিক আছে? তো রনক তো তোমাদের সুন্দরভাবে ইন্ট্রো দিয়েই দিল। তাহলে চলো আজকের ব্লগটা আমরা শুরু করছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। পুজো টুজো দিয়ে মায়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর বাসনটা বাটাটা নামিয়ে এখন মায়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি। তো আমরা কেন ষষ্ঠীর দিন যাই না, ষষ্ঠীর পরের দিন যাই, তো সেটা আমি জানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাওয়ার জন্য ষষ্ঠীর পরের দিন। সবাই মিলে দুগ্গা দুগ্গা করে আমি, রনক, বিশ্বজিৎ আমরা বেরিয়ে পড়লাম। ওই যে বিশ্বজিৎও বেরিয়ে গেল, রনকও বেরিয়ে গেল। তো ষষ্ঠীতে যাচ্ছি বলে কথা, মিষ্টি তো নিতেই হবে, দই মিষ্টি নিয়ে নিলাম। আমার এবার বলি কেন আমরা ষষ্ঠীর পরের দিন যাই। আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠীতে যাওয়ার নিয়ম, কারণ আমার শাশুড়ি মা বলেছেন যে ষষ্ঠীর দিন যাওয়া যাবে না, ষষ্ঠীর পরের দিন তুমি যাবে। তো কোনো ষষ্ঠীর কোনো নিয়মকানুনও করা যাবে না। তো সেই জন্য আমরা প্রত্যেক বছরই ষষ্ঠীর দিন যাই না, ষষ্ঠীর পরের দিন আমরা যাই। তো এটাই হচ্ছে কারণ। তো বড় মানুষ যেটা বলেছে আমরা সেটাই ফলো করি। তো চলো, কথা বলতে বলতে আমি বাড়িতে পৌঁছেও গেলাম, আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। এবার বাড়িতে ঢুকবো। চলো দেখি, ব্যাগ ট্যাগ নিয়ে নেমে পড়েছি, মিষ্টি ব্যাগ ট্যাগ নিয়ে এই ঢুকে পড়লাম বাড়িতে। ষষ্ঠীর জন্য চলে আসলাম, খুব এক্সাইটেড। সকালবেলায় ব্রেকফাস্টে মা রেডি করেছিল পরোটা, আলুর দম। কিন্তু জামাইয়ের কিন্তু ছুটি নেই। জামাই ষষ্ঠীর দিনেও যেরকম অফিস তার সেরকমই চলছে। জামাই অফিস করতে করতেই ষষ্ঠী করতে চলে এসেছে। ঠিক আছে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো চলবে না। তো ষষ্ঠীতে এবার মায়ের কাছে মানে গরম, খুবই গরম ছিল বলে ওই জন্য আমি বলেছিলাম যে সেরকম কিছু ভারী কিছু রান্না করতে হবে না। তবে মায়ের কাছে একটা জিনিস আবদার করেছিলাম যে অনেক দিন দুধ কচু পাতার মধ্যে করে ইলিশ মাছ ভাপা অনেক দিন খাই না মায়ের হাতে। তাই মাকে বলেছিলাম যে তুমি আমার জন্য এটা একটু রান্না করো। তো যেমন কথা তেমন কাজ, সেই অনুযায়ী মা একদম আমার কথা মতো রেডি করছে, ইলিশ মাছের ভাপা তৈরি করবে দেখে। হ্যাঁ, তো মেয়ে বলেছে বলে কথা, হ্যাঁ খাবে বলেছে তো করতে তো হবে। তো সুন্দর করে এই যে মশলাগুলোকে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছে মা, যা যা মশলা দেওয়া সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে ইলিশ মাছগুলোর মধ্যে। তো সুন্দর করে এরপরে ভাতের মধ্যে দিয়ে দেবে, ভাতের মধ্যে দিয়ে এটাকে আর কি ভাপা টাইপের করবে। তো মা আবার বলছিল আমি কি তোর দাদুর মতো কি অত সুন্দর করে বাঁধতে পারবো নাকি। আমার ঠাকুরদা আর কি খুব সুন্দর করে এই জিনিসটা বাঁধতে পারতো, মানে একটা কিচ্ছু মানে বেরোতো না, মানে কচু পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে সুন্দর করে একটু দড়ি দিয়ে বেঁধে দিত। তা জিনিসটা খুব ভালো হতো। তো মা সেটাই বলছে তো দাদুর মতো কি আমি বাঁধতে পারবো নাকি। আমি তুমি যেরকম পারবে তুমি সেরকমই করো, আমার কাছে খেতে ইচ্ছা হয়েছে। তো এই যে বেঁধে টেঁধে নিয়ে মা হাঁড়ির মধ্যে নামিয়ে দিল। হ্যাঁ, আমি আবার বলছি যে বেশি জোরে চেপো না, আস্তে আস্তে চেপো, কেন কীরকম করে বেঁধেছো না বেঁধেছো। দেখা গেল বেশি জোরে চাপতে গিয়ে ফাটাস করে সব ভাতের মধ্যে বেরিয়ে চলে আসলো। তখন ভাতও গেল, মাছও গেল। তো চলো, ঠাকুরের নাম নিয়ে নামিয়ে ফেলেছে, রান্না রেডি, এরপরে খাওয়া দাওয়ার পালা। তো চলো আমরা ইলিশ মাছের যেটা স্পেশাল আমার জন্য মা বানিয়েছিল সেটার একটু মুখ দেখাই করে নিই। ওফ, কি দারুণ লাগছে, দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। সত্যি কথা, অনেক দিন পর মায়ের হাতের এই কচু শাকের মধ্যে ইলিশ মাছের ভাপাটা খেলাম, খুব ভালো লাগলো। এইবার জামাইয়ের পালা, জামাই বসে পড়েছে, বাটি বাটি সাজিয়ে দিয়েছে মা, খাবার দিয়ে জল ঠল দিয়ে দিয়েছে। এবার জামাইয়ের খাওয়ার পালা। তো বাবাকে দেখে ছেলেরও মানে ইচ্ছে হয়েছে যে বাবার মতো আমাকেও থালা সাজিয়ে দাও। তো ঠিক আছে, চলো বানিয়ে দিলাম। এবার ছেলেও খেতে বসে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার মতো। শেষটা আমি হয়তো ঠিক মতো করতে পারলাম না, তো নেক্সটবার ঠিক মতো ট্রাই করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সবাই ভালো থেকো, টাটা।